সংসার জীবনে যখন খুব বিরক্তি লাগবে মাত্র ৩৪০ টাকা খরচ করে চলে যাব হাজবেন্ডের সাথে ঘুরতে। জীবন একটাই, সো একঘেয়েমে জীবন পার না করে জীবনের সবগুলো মুহূর্তগুলো এনজয় করা উচিত। ফার্স্ট অফ অল আমরা গৃহিণী, আমাদের চার দেয়ালেই সারা জীবনের কাজ চলবে। তো তার ভিতরে একটু ফাপড় লাগলে বাইরে ঘুরে আসবো, মনটা ফ্রেশ হবে, শান্তিও লাগবে, স্বামী সন্তানের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটানো হলো। তো অনেক ভালো একটা দিন কাটাইলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। 1 মাস হয়ে গেছে অলরেডি শ্বশুরবাড়ি বাবার বাড়ি থেকে বগুড়া থেকে ঘুরে আসার। হাজব্যান্ডের সাথে ওইভাবে ঘোরাই হয় নাই, খুব ফাপড় লাগতেছিল। কালকে সারা রাত ইনায়া জ্বালাইছে, সকাল 7টার দিকে ঘুম আসছি, 9টার দিকে আবার ইনায়া বুড়ি আমাকে ডেকে তুলে দিছে। আর সে পটি করেছিল, আর আমি ঘুম আসলে সে যদি জেগে থাকে সে প্রচুর চিল্লাবে, মারবে, চুল টানবে, এক কথা তার সাথে অ্যাটেনশন দিতে হবে ফুল। আমি যদি ওই টাইমে ঘুমাই তার অনেক বিরক্ত লাগবে, সেটা পছন্দ করে না। এরপর আমার আর ঘুমই ধরে নাই, 9টার দিকে উঠছি, দুপুর 1টা পর্যন্ত জেগেছিলাম। এত মাথা ব্যথা করতেছিল আর প্রচুর ফাপড় লাগতেছিল, মার কথা মনে পড়তেছিল, আব্বার কথা মনে পড়তেছিল, আর এত খারাপ লাগতেছিল বলার বাহিরে। হাজব্যান্ডকে ফোন দিয়ে বলতেছি তুমি আসবা কখন, রান্না সব করাই আছে, আমার খুব ফাপড় লাগতেছে, চলো বাহিরে যাব। তো বলতেছে কোথায় যাবো, আমি বলতেছি বোট ক্লাবে যাব। আমি 2 বছর হয়ে গেছে আমি বোট ক্লাবে একবারও যাই নাই। এটা একটু বাসা থেকে বেশি দূরে হয়, মানে এই জায়গাতে গাড়ি সহজে পাওয়া যায় না, আর পাইলেও ভাড়া বেশি লাগে। আমরা যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়াতে থাকি, এখান থেকে যশোর বোট ক্লাব ভাড়া যে কোনো অটো নেবে 220 থেকে 250 টাকা, যেটা আমাদের কাছে হিউজ। যাওয়া আসা 500 টাকা একটা সিম্পল জায়গা দেখতে যাব। তখন শুধু একটা কথাই মাথায় আসে, কেন আমাদের বাইক নাই। বাইক হলে যশোরে সবগুলা জায়গায় ঘুরতাম, কারণ এখান থেকে খুলনা আর সব কিছুই খুব কাছে হয়, খুব ঘুরতেও ভালো লাগতো, কিন্তু আমাদের আফসোস বাইক নাই। পরে একটা পরিচিত অটোওয়ালা ছিল, তাকে ফোন দেওয়া হলো, ওই মামা মাত্র 150 টাকা দাম নিয়ে গেছে। আবার ওই অটোতেই আসছিলাম, মানে 300 টাকার মধ্যে হয়ে গেছে, আর টিকিট মাত্র 2 জনের 20-40 টাকা। আর ওখানে গিয়ে ইনাও কিছু খাইছিল না, জাস্ট পানি খাইছিল, তো আমাদের এক্সট্রা কোনো খরচই হয়নি। আর এত সুন্দর জায়গা। আর আমরা যখন গেছিলাম একদম ভর দুপুরবেলা 2:30টার দিকে বের হয়েছিলাম, আমার হাজব্যান্ড আবার 4টার দিকে ক্যান্টনমেন্টে যাবে, আর সে তো 10টার পর আসে, মানে 10:30টার পর বাসায় ঢোকে। এই জন্য আমাদের ওইভাবে ঘোরা হয় না। সে এমন একটা জায়গায় আছে, সেখান থেকে সে 4টার পর কখনো আমার সাথে বের হতে পারবে না, বা রাত 10টার আগে কখনো আমার সাথে সে বের হতে পারবে না। তো আমাদের একটা প্রবলেম হয়ে গেছে যে ভর দুপুরবেলা হয় বাইরে বের হতে হবে, নাহলে 11টার পর বাসা থেকে বের হতে হবে। আর 2 টাইমে গেলেই একটা সময় গরম, একটা সময় সব কিছু বন্ধ হয়ে যায়। যাই হোক, আমরা খুব এনজয় করলাম। ইনায়া পাখি প্রথমবার ঘোড়া দেখলো, হরিণ দেখলো, কবুতর দেখলো, আর বাচ্চাদের জন্য এটা অনেক সুন্দর। আমার হাজব্যান্ড যখন বাসায় আসে তখন তার সাথে কোনো গল্পই হয় না, জাস্ট খাওয়ার টাইমে এসে ভিডিও দেখে বা ইনায়াকে সময় দেয়। আজকে আমরা অনেক গল্প করলাম, অনেক হাসাহাসি করলাম, তো খুব ভালো লাগলো। আর এত সুন্দর পরিবেশ, আমার এগুলা জায়গায় খুব ভালো লাগে। আর চারদিকে এত বাতাস ছিল, বোর্ডে উঠতে চাইলাম যেহেতু এটা বোট ক্লাবই, কিন্তু 250 টাকা আমার কাছে মনে হয় 2 জন 10 মিনিটের জন্য 250 টাকা ব্যয় করবো, সেরকম মানুষ আমি না। আমি আসলে অনেক কৃপণ। ওর থেকে আমি রেস্টুরেন্টে খাবো বা বাচ্চার জন্য যে কোনো জিনিস কিনবো। 250 টাকা, ওখানে একটা রিস্কও আছে, যেহেতু ছোটো বাচ্চা, হুট করে পড়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট হোক, ইনায় বড় হোক বা আমাদের অন্য ফ্যামিলি মেম্বার আসুক, আমার শ্বশুর শাশুড়ি বা আমার মা ভাই আসলে, তখন আমরা বোর্ডে উঠবো। এই ভেবে আমরা উঠলাম না, একটু পরে বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমার হাজব্যান্ড খুব আমার ভিডিও করে দিচ্ছিল, সে এগুলো ভিডিও করে দেয় আমার অলওয়েজ। আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, আর আমি এত চঞ্চল একটা মানুষ, বিয়ের আগেও যেমন ছিলাম বিয়ের পরেও আমি এমনই আছি আলহামদুলিল্লাহ। আমি বাচ্চা সংসার সামলানোর পরে নিজেকে অলওয়েজ আমি পরিপাটি রাখার চেষ্টা করি। যখন বাইরে যাই, বাসায় তো আমি ফ্রেন্ডের মতন থাকি, আমার হাজব্যান্ড শুধু অলওয়েজ বলে যে তুমি নিজেকে কেন আগের মতন সাজাও না। ভাই, আমার এনার্জি আর কাজ করে না। বাইরে গেলে টুকটাক একটু সাজা শুরু করছি রিসেন্টলি। একটা জিনিস খুব ভালো লাগছে, ইনায়া সব কিছু এত এনজয় করছে, আর ওর চোখে একটুও ঘুম ছিল না। আমরা 1.5 ঘন্টার একটু কম ছিলাম, যেহেতু 8টার দিয়ে গেছিলাম, 4টার মধ্যে ব্যাক করতে হইতো। ততক্ষণ আমরা খুব মজা করছি। আর এখানে ফুল দেখে আমার হাজব্যান্ড বলতেছিল দেখছো সোনালি ফুল, আর তাকে বলতেছিলাম আমার বাসাতে একটা সোনালি ফুলের গাছ ছিল, আর এই ফুলটা আমার কাছে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে দাঁড়াও তোমার জন্য ফুলটা ছিঁড়ে এনে দিচ্ছি। আমি বলছি থাক, লাগবে না, কারণ ওই ফুলটা মাত্র 2টাই ছিল আর অনেক উঁচুতে ছিল। আমি বলতেছি থাক, নিয়ে আসার দরকার না, নিচেও অনেক জঙ্গল, তোমার হাতও কাটা, ব্যথা পাবা। ও বলতেছে না, তোমার একটু হাসির জন্য এতটুকু করাই যায়। ভালোবাসায় ছোটো ছোটো এগুলো এফোর্ট দেওয়া অনেক সঙ্গীকে অনেক ইমপ্রেস করে, আমি এটা মনে করি। আমার কাছে খুব শান্তি লাগে, আমার কাছে কিনে দেওয়ার থেকে এগুলো কষ্ট করে ফুল নিয়ে এসে দেওয়া আমার কাছে একরাশ শান্তি। আমি তো
ফুল নিয়ে ভিডিও করতেছিলাম। ইনার আব্বুকে বলতেছে আজকে আমার অনেক দিন পর একটা বেস্ট দিন গেছে, কোনো খাওয়া দাওয়া হয়নি, হয়তো ভালো কোনো টাকা খরচ হয় নাই, বাট এত শান্তি লাগতেছে। 1.5 ঘন্টা তোমার সাথে এত গল্প করলাম, ইনা বুড়ি ঘুমায় নাই, ফুল ছিঁড়ে দিলাম, আমি তো অনেক খুশি। এরপরে হালকা একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা এখানে একটু বসেছিলাম, এই জন্য লেট হয়েছে। আমাদের যাওয়ার কথা 4টার একটু আগে, কিন্তু অলরেডি 4টা ওভার হয়ে গেছে। এরপরে আমরা নামলাম। এখানে উপরে ওঠার পর খুব ভালো লাগলো, চারদিকটা ভিউটা অনেক সুন্দর লাগতেছিল উঁচু থেকে দেখতে। তো আমি নামতেছিলাম, আমার হাজব্যান্ড বলতে তারাও তোমার ভিডিও করে দেয়, মানে আমার থেকে সে ভিডিও করে বেশি আমার। যাই হোক, অনেক সুন্দর একটা সময় কাটালাম স্বামী সন্তানকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই।